বন্ধুগণ হেমুই আয়া পড়ছি না, আজকে আর এটা বলবো না, কারণ এই রাজ্য আর ভালো নেই। সময় বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, কিন্তু কিছু মানুষের চিন্তাধারা বদলাচ্ছে না, মানুষের মানসিকতা বদলাচ্ছে না। আর আরজি করে এই ঘটনাটা কারো আর অজানা নেই। একটি ডক্টরকে নৃশংসভাবে রেপ করে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে। এমন অনেক ঘটনাই ঘটেছে, আর সেগুলো দামাচাপা পড়ে গেছে, তাদের কোনো খুঁজি নেই। আর বিচার তো দূরের কথা, আসলে ভুল মানুষের হাতে ক্ষমতা থাকলে তার অপব্যবহার তো হবেই। তো তোমাদেরকে জাস্ট এই ভিডিওটা দেখাতে চাই আর শোনাতে চাই। কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ। বলি তোদের লজ্জা লাগে না? যেখানে রেপিস্টদেরকে ধরার আগে, তাকে সাজা দেওয়ার আগে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়, তার সমস্ত প্রমাণ মেটানোর চেষ্টা করা হয়। গোটা রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে, এমনকি বিদেশেও উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ তিলোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিলেন। যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন, তখন একদল দুষ্কৃতী আজকে এই এমার্জেন্সি বিল্ডিং এ একতলায় ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি কিভাবে তছনছ চালানো হয়েছে, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি TV9 বাংলার দর্শকদের। রেপিস্টদেরকে বাঁচানোর জন্য যার রেপ হয় তার পরিবারকে বলা হয় এটা একটা সুইসাইড, তাও হসপিটাল ক্ষেত্রের পক্ষ থেকে। रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। So hey guys, it's me Sandeep and welcome to my channel Bodhibaj। একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। সবাই তো বোকাচোদা, তাই না? হ্যাঁ, তোরাই শিয়ানা। কখনো বুদুম পেঁচার জাল দেখেছো? দেখোনি না? এই দেখো। এমনকি হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত। আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100। গুরুজনরা আর বাচ্চারা ভিডিওটা যতটুকু দেখেছো থাক, আর বাকিটা স্কিপ করে দাও, আর ফরওয়ার্ড কানে একটু পড়ে নাও। শুধু উপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে, সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে, যেন যেনতেন প্রকরণে তাকে খুবলে খাওয়া বলি আমরা, সেই খুবলে খাওয়া। তোদেরকে তো রাস্তায় ফেলে সার দিয়ে গুতুনো উচিত। ঠিক বলেছো। এরপরেও রেপিস্টদেরকে বাঁচানোর চেষ্টা চলছে। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं, आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है, और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए। তাদের প্রমাণ মেটানোর চেষ্টা চলছে। বড় বড় বিচিগুলো তো এখন গায়েব হয়ে গেছে, তাদেরকে তো এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের ক্লিপ। বিশ্বাস কর, তোদেরকে যদি মানুষ একবার হাতের সামনে পেত, তাহলে যে তোদের হালটা কি হতো একমাত্র ঈশ্বরই জানেন। ঠিক বলেছো। সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। এই রেপিস্টগুলোকে এখন বাঁচানোর চেষ্টা চলছে। বলি তোদের মরণ হয় না? না মানে তোদের ভিতরের এত পাপ নিয়ে তোরা দেশের মধ্যে বসবাস করিস কি করে? তোদের বাড়িতেও তো মা আছে, ভাই আছে, বোন আছে, তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারিস তো? না মানে আমার মনে হয় যে দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে, মা গো মা, কি সমাজ সেবা। দেখো না, এখন তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। বলেন কি? জীবনে চাটার অনেক জিনিস আছে, তাই বলে। বাবু আমার চুরি কোথায় রে, দেখেছিস তুই? জানি না আমি। इसका कारण है मेरा बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है, इसके कारण से। और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है, एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ। জনগণের জন্য সন্দীপ ঘোষ, আয় তো বাবা এদিকে আয়, আমারটা একটু বলিনি। আসলে কি বলেন তো বর্দা, বেচারি বুঝতে পারেনি যে 36 ঘন্টা ওটি করার পর সেমিনার রুমে এসে একটু বিশ্রাম নেবে, আর তার জন্য কিছু শরীরের বাচ্চারা অপেক্ষা করছে। আরে তো চলো গাইস, এবার আমাদের প্রিন্সিপালের বক্তব্যটা কি একটু শুনে আসি। তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন, এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো।
তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। মানসিকতা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। ডাক্তার, তোর মতন ডাক্তারকে ডাক্তার বলতে লজ্জা লাগে। ঠিক বলেছো। জাস্ট তোমরাই বাবু যে 70 ডেলিভারি হওয়ার মায়ের পেটে লাথি মেরে তার শিলি ফাটিয়ে দেওয়া হয়েছে। এর থেকে শান্তির ছেলে আর কি হতে পারে? যেমন তুই তোর বউয়ের পেটে লাথি মেরে তার শিলি ফাটিয়ে দিয়েছিলি, কারণ পাপের বিচার একদিন না একদিন নিশ্চয়ই হবে, তার সময় গনিয়ে আসছে, তখন বুঝবি। দেখ কেমন লাগে। দেখে রাখো তোমরা, পৃথিবীতে এমন টাইপেরও কিছু অমানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো লাগে। সবুজ আবিরের পিছনে তোর রহস্যগুলো আর বেশি দিন লুকিয়ে রাখতে পারবি না, তার সময় গনিয়ে আসছে, কারণ পাপের বিচার একদিন না একদিন নিশ্চয়ই হবে। আর এই মা বাবার কান্নাগুলো তোকে শান্তিতে বাস করতে দেবে না। আর একটা কথা মনে রাখিস, যে বাপেরও বাপ হয়। যারা এইসব দেখার পরেও চুপ করে বসে আছিস, তোদের উদ্দেশ্যে ভাই একটা কথা বলতে চাই, তোদের আর কুকুর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য হয় না। কুকুর বিড়াল চাইলেও বলতে পারে না, আর তোরা চাইলেও বলিস না। দেখার জানায় তোদের মতো মানুষদেরকে। শহরের বাচ্চারা ভেবেছিল যে রেপ করে পার পেয়ে যাবে, আর তারা এটা জানতো না যে মানুষজন এখন রাস্তা নেমে পড়েছে। অনেক হয়েছে, আর নয়। যত মুখ বুঝে থাকবে তত ওরা চেপে ধরবে। उन बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। राइट एंगल में एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसके वजह से आंखों से खून निकल गया। गले में हाथ, गला दबाकर मारा गया। স্বাধীনতা, আমরা কতটাই স্বাধীন, তাই না? একবার কি ভেবে দেখেছো যে আমরা কতটা স্বাধীন? এখনো মেয়েরা বাড়ি থেকে একা বেরোতে পারবে না, ফাঁকা রাস্তায় চলতে পারবে না, কোথাও যেতে পারবে না। রাতে যদি বাড়ি থেকে বের হয়, তাহলে পাড়ার কাকিমারা বলবে এই মেয়েটার স্বভাব ভালো নয়, তার চরিত্র ভালো নয়। কেন? একবার কি খোঁজ নিয়ে দেখেছো যে মেয়েটা আসলে খারাপ, তার স্বভাব চরিত্র কি আসলে খারাপ? তো তোমাদেরকে কথাটা বলছি যে তোমরা বলো আমরা নারী, আমরা সব পারি, কিচ্ছু পারো না, তোমরা কিচ্ছু পারো না। কেন? ওই হাতে ছুরি ছিল না, ছুরি দিয়ে একদম মেরে দিতে পারলে না। তোমরা জাস্ট এক পায়ে গো, জাস্ট এক পা, জাস্ট এক পায়ে গো, জাস্ট এক পা। কারণ প্রতিবাদ করতে সবাই আসবে, তো প্লিজ এক পায়ে গো, জাস্ট এক পা। তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করতে পারো না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।